নতুন শিক্ষাক্রমে সারা দেশের প্রায় ৩৪,০০০ শিক্ষা প্রতিষ্ঠানে অভিন্ন প্রশ্নে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ষান্মাসিক পরীক্ষার সামষ্টিক মূল্যায়ন শুরু হয়েছে। যদিও পরীক্ষার আগের দিন রাতে সামাজিক মাধ্যমে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে, তবে কর্তৃপক্ষ বলছে এই পরীক্ষায় প্রশ্ন ফাঁস করে কেউ বাড়তি সুবিধা নিতে পারবে না। শারমিন নীরার প্রতিবেদন। পরীক্ষার হলের এমন ছবিটা সবার কাছেই নতুন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কারণ নতুন শিক্ষাক্রমে পাল্টে গেছে পরীক্ষার প্রচলিত ধারণা। এই পরীক্ষার হলে শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতার আলোকেই প্রশ্নের সমাধান করবে। প্রয়োজনে পরীক্ষার হলে আনা যাবে বইও। এভাবেই সারা দেশের প্রায় ৩৪,০০০-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানে অভিন্ন প্রশ্নে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত মূল্যায়ন পর্ব শুরু হলো। দেখলাম কালকে হচ্ছে ওইদিকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, আজকের প্রশ্নের এক্সাক্ট সেটা নাও আসতে পারে, এজন্য মানে আমরা বইটাই ঠিকভাবে পড়েছি। ক্লাস টিচার বলেছেন যে বইটা আনতে হবে সাথে করে, যাতে বইয়ের হেল্প নেওয়া যায়, তো আমরা বই এনেছি। আলোচনা করি মানে দুইজন, কিন্তু লেখি আলাদা। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য ৪, অন্যদিকে অষ্টম ও নবম শ্রেণীর জন্য বিরতি সহ মোট ৫ ঘন্টার পরীক্ষা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এবার প্রশ্ন প্রণয়ন সহ নৈপুণ্য অ্যাপের মাধ্যমে পরীক্ষার আগে সেটি বিতরণ করেছে। সেই প্রশ্ন মিলেছে সামাজিক মাধ্যমেও। তাহলে কি ক্ষতিগ্রস্ত হবে শিক্ষার্থীরা? ওই ইউটিউব থেকে দেখে বা একই প্যাটার্নের যদি কথা লিখে, সেটা কিন্তু শিক্ষকের কিন্তু বুঝতে পারবেন এবং সেখানে কিন্তু মূল্যায়নটা হবে না। কি প্রশ্ন ফাঁস হয়ে গেল বা সেই উত্তর কি পেল স্টুডেন্ট, সেটা যেন তারা অভিভাবকরা যেন এটা থেকে অন্তত বিরত থাকেন এবং শিক্ষার্থীকে যেন এটা ওনাদের বিরত রাখেন যে তোমরা এই বিষয়গুলি দেখবে না, কারণ তোমাদের কিন্তু নিজেদের সমস্ত কিছু অভিজ্ঞতা লব্ধ, তোমাদের নিজেদের বিষয়গুলি লিখতে হবে। শিক্ষার্থীরা ক্ষতির মুখে না পড়লেও নৈপুণ্য অ্যাপের মাধ্যমে এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হবে কিনা সেই আলোচনা সামনে এসেছে। ৩ জুলাই থেকে শুরু হয়ে ৩ আগস্ট শেষ হবে শিক্ষার্থীদের ষান্মাসিক মূল্যায়ন। শারমিন নীরা, ৭১, ঢাকা।